শুধুমাত্র খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধ হবে না। আগামী কয়েক সপ্তাহে সংঘাত আরও বাড়তে পারে। ইরানের বর্তমান শাসন কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হবে, এমন মতামত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই বিশ্ব থেকে মধ্যপ্রাচ্য বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুফিয়ান ফারাবি রিপোর্ট। When we are finished, take over your government. It will be yours to take. This will be probably your only chance for generations. হামলার পর ইরানের জনগণের প্রতি এমনই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অনেকাংশেই সফল। সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর এবার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প, এমন মতামত এই বিশেষজ্ঞের। ইরানের অবস্থা একেবারেই নাজুক। ইরান সরকার টিকতে পারবে বা পারবে না বলেই আমার ধারণা। যে সাঁড়াশি আক্রমণের কথা বলা হচ্ছে, চারিদিক থেকে আক্রমণ, কোনো পারস্পরিক সাহায্য সহযোগিতা আরব ওয়ার্ল্ড থেকে পাচ্ছে না, বরং আরব ওয়ার্ল্ডের সাহায্য সহযোগিতা তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব আক্রমণকে সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে মনে করছে ওইসব দেশ। এর ফলে যুদ্ধ পেতে পারে নতুন মাত্রা। আক্রমণ করতে গিয়ে প্রতিবেশীকে বৈরী করে তুলেছে। আগেই তো ইরানের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক ভালো ছিল না। রাজতন্ত্র আর ইসলামতন্ত্র তো এক নয়। তো সেখানে আরও বৈপরীত্য সৃষ্টি হয়েছে। সেটি আমার মনে হয় যে এড়িয়ে যেতে পারলে ভালো হতো। আর পরিস্থিতি আরও খারাপ হলে মধ্যপ্রাচ্যের আকাশে সীমিত পরিসরে চলতে থাকা বিমান যোগাযোগও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন কেউ কেউ। ভালো সংবাদ বর্তমান সময় পর্যন্ত আসলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট একটা জিনিস আমি শুধু বলি যে তিনটা ডেস্টিনেশন আমাদের এখন ওপেন আছে, এই তিনটা ডেস্টিনেশন অনিশ্চয়তার মধ্যে আছে। কারণ যুদ্ধ পরিস্থিতি যদি আরেকটু সময় নেয়, কিংবা ইরান যেভাবে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের উপর যে আক্রমণগুলো করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে, সেই আক্রমণের মাত্রা যদি বাড়িয়ে দেয় কিংবা এরিয়া যদি বাড়িয়ে দেয়, তাহলে আমি বলবো যে অন্যান্য দেশগুলো সেই আশঙ্কার মধ্যে রয়ে গেছে। তবে দ্রুত সংঘাত বন্ধ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। প্রবাসীরা কিন্তু এই দুইটা ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু দেশ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।